আপনাদের যে সন্তান আপনাদের কাছে আগামী, তার জন্য আপনারা অফিসে যান, রিক্সা চালান, পাঠাও চালান। যার মুখের দিকে তাকিয়ে আপনি সমস্ত কিছু ভুলে যান, সেটা আপনার আবেগের বিষয়। কিন্তু এই পুঁজিবাদী ব্যবস্থায় আপনার আদরের সন্তান শুধুমাত্র আগামীর শ্রমিক। দেশ জুড়ে হামে শিশু মৃত্যুর তদন্তের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমের বিচার দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আপনাদের যে সন্তান আপনাদের কাছে আগামী, যার জন্য আপনি অফিসে যান, যার জন্য আপনি রিক্সা চালান, যার জন্য আপনি পাঠাও চালান, যার মুখের দিকে চেয়ে আপনি সমস্ত কিছু ভুলে যান, সেটা আপনার আবেগের বিষয়। এদের কাছে সেটা আবেগের বিষয় না, এদের কাছে সেটা আগামীর শ্রমিক। আপনি আমি সবাই আগামী শ্রমিক। এই শ্রম সংস্থার দেশে এই শ্রমিকের মারা গেলে কিচ্ছু যায় আসে না রে ভাই, কিচ্ছু যায় আসে না। আপনি দেখেছেন শিশুরাই কি প্রথম, এই কৃষক, আপনারা পড়াশোনা করেন, কৃষককে বড় রোমান্টিসাইজ করা হয়। এখানেও বৃষ্টি হয়েছিল, আমরাও রোমান্টিসাইজ করেছি, কিন্তু হাওরে যখন ধান ডুবে যাচ্ছে, আপনি জানেন বিজ্ঞান এসে গেছে, সবকিছুই জানা যায়। এই যে হাওরে যে ঝড় আসবে আমরা জানতাম না, ঢাকা শহরে বৃষ্টি হবে আমরা জানতাম না, কিন্তু এই ধান ডুবে যাওয়ার ক্ষেত্রে কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? সরকার কোন ধরনের ব্যবস্থা কিন্তু নেয় নাই। আসলে ব্যবস্থাগুলো নেয় না কেন? এই যে কৃষকের দুঃখ, কৃষকের যে লস, সেই লস কি শুধুই কৃষকের? তা কিন্তু নয়, কারণ এখানে একটা খাদ্য ঝুঁকি তৈরি হয়। ঠিক একই রকম ভাবে যে সন্তানরা মারা গেল, আগামী দিনে শ্রমিক মারা গেল, সেটা নিয়ে কিন্তু এদের কোনো দায় আসে না। দায় আসে কখন? একটা কারখানায় আগুন লাগুক, একটা যন্ত্র ভাঙ্গেন, একটা বার ভাঙ্গেন ক্ষুব্ধ হয়ে, তখন বলবে এই রাষ্ট্রের নাকি ক্ষয়ক্ষতি হয়ে গেল। যেভাবে হাসিনা কেঁদেছিল মেট্রো রেল যখন আপনারা ভাঙতে গেছিল, মানুষজন করতে